আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে নিয়ে আসলাম টঙ্গীর বিশেষতম ময়দানে। আপনারা হয়তো অবগত আছেন, আগামীকাল বিকেল থেকেই 2025 সালের জোট ইজতেমা শুরু হচ্ছে ওলামায়ে শুরায়ে নিজামের তত্ত্বাবধানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পায় ক্যান্ডেল কাজ সম্পূর্ণ, লাইট লাগানো হয়েছে, মাইক লাগানো হয়েছে এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন জোট ইজতেমার মঞ্চ, যেখানে কোনো শান শৌকত নাই, কোনো আলোকসজ্জা নাই, কোনো ফুলের তরা নাই, কিছু নাই, এক সাদা সিধা। তো এখান থেকেই মূলত বিশেষ ইজতেমা বলেন বা জোট ইজতেমা বলেন, এই মঞ্চ থেকেই আমসাধারণের প্রতি তারা নসিহত পেশ করে থাকেন। তো আলহামদুলিল্লাহ, এর মাঝে আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গা থেকে সাথীরা আসা শুরু করছে। বিভিন্ন যারা দূরপ্রান্তে আছে, দেশের আনাচে কানাচে তারা আসতেছেন। মূলত এই জোট ইজতেমায় কারা অংশগ্রহণ করে, মূলত এখানে পুরাতন সাথী, অর্থাৎ যারা তাবলিগের পুরাতন সাথী বলা হয়, যারা 3 চিল্লা সময় লাগিয়েছেন। 3 চিল্লা বলতে 120 দিন। আর উলামায়ে কেরাম যারা 1 চিল্লা বা 1 সাল বা দীর্ঘ সময় এই কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, তারা মূলত এই জোট ইজতেমা অংশগ্রহণ করেন। আর জোট ইজতেমা অংশগ্রহণের কারণ হচ্ছে যে আমাকে কীভাবে পূর্ণতার সাথে নিয়ে আসা যায়, কীভাবে পুরা দেশের মানুষ, বিশ্বের আনাচে কানাচের মানুষগুলা ইজতেমার মুখী হইতে পারে, ইজতেমাতে আসতে পারে, সেই চিন্তা ভাবনা থেকে নিয়ে, সেই দাওয়াতি কার্যক্রম থেকে নিয়েই এই মূলত জোট ইজতেমা আয়োজন করা হয়। তো আলহামদুলিল্লাহ, এবারও 2025 সালে জোট ইজতেমা হবে। তো আমরা আসলাম, ময়দানকে দেখতে পেলাম, আপনাদেরকে দেখাচ্ছি যে ময়দান কাজ প্রায় কমপ্লিট, কিছু অংশ বাকি আছে ওই সাইডে, আর মোটামুটি হয়ে গেছে এখানে। আর এটাই হচ্ছে মূলত মঞ্চ, এখান থেকেই পুরা জোট ইজতেমার কার্যক্রম পরিচালনা হবে। তো দেখেন, আমরা বিভিন্ন রাজনৈতিক মঞ্চ বলেন বা ইসলামী মঞ্চ বলেন, এখানে শানে শৌকত, আলোকসজ্জা, বিভিন্ন ধরনের থাকে, কিন্তু আপনি যদি এই মঞ্চের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে এখানে কোনো ওই ধরনের লাইটিং নাই, চেয়ার নাই, শানে শৌকত নাই, কিছু নাই, একদম সাদা সিধা। অর্থাৎ ইসলামের সম্পূর্ণ সৌন্দর্য এখানে ফুটে উঠেছে। তো এটা হচ্ছে মূলত ইসলামের শান্তি বা ইসলামের চিত্র। তো আমরা আসলাম, তো আপনাদেরকে মাঠ ঘুরে দেখাবো। আপনারা কে কোথা থেকে আসতেছেন বা কোথা থেকে ভিডিও দেখতেছেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই জোট ইজতেমা যাতে সফলতা হয়, সফলতার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। আর আমরা জোট ইজতেমার প্রতিদিনের যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আর যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক দিবেন, ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আপনাদের সহায়তা করার চেষ্টা করব। তো আপনারা দেখছিলেন নুরসিন টিভির সাথে ছিলাম আমি MS জালাল।